তার বিরুদ্ধে এলিগেশন ছিল যে সে হলো ভিকটিমের শুধু হাতে পাড়া দিয়েছে। পুলিশ ডিপার্টমেন্টের গাফিলতির উপরে বেশ কিছু অবজারভেশন দিয়েছেন। সে বিষয়ে পুলিশ ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। 2014 সালে পুলিশ কর্তৃক 4 জনকে অ্যারেস্ট করার পরবর্তীতে পল্লবী থানায় নিয়ে নির্যাতনের কারণে জনি নামে একজন মারা যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে বাংলাদেশে প্রথম একটি মামলা হয়। সে মামলায় বিজ্ঞ ট্রায়াল কোর্ট বিচার শেষে একজন এসআইকে এবং 2 জন এএসআইকে ও 2 জন পুলিশের সোর্সকে সাজা প্রদান করেন। উক্ত সাজার বিরুদ্ধে একজন এসআই, একজন এএসআই ও পুলিশের সোর্স একজন মহামান্য হাইকোর্টে আপিল দায়ের করেন। উক্ত আপিল শুনানি শেষে আজকে মহামান্য হাইকোর্ট রায় প্রদান করেছেন। উক্ত রায়ে এসআই জাহিদুর রহমানের সাজা বহাল রেখেছেন। এএসআই রাশিদুল হাসানের সাজা কমিয়ে 10 বছর করেছেন। সেটা হলো নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের 15-1 ধারায়। এবং পুলিশের সোর্স রাশেদকে যে সাজা দেওয়া হয়েছিল সেই সাজা থেকে তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। এবং বিজ্ঞ আদালত এই মামলার রায়ে পুলিশ ডিপার্টমেন্টের গাফিলতির উপরে বেশ কিছু অবজারভেশন দিয়েছেন। সে বিষয়ে পুলিশ ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। বিশেষ করে একজন নিরাপদ মানুষকে থানায় অ্যারেস্ট করে নিয়ে আসার পরে সে যদি কোনোভাবে ভিকটিমাইজ হয় কিংবা কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়, উক্ত আঘাতের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পুলিশ কর্তব্যরত পুলিশের বিষয়ে ইন্টারনাল এবং আউটসাইডে কোনো ইনকোয়ারি না করাটাকে এটা পুলিশের একটা গাফিলতি হিসাবে কোর্ট বিবেচনা নিয়েছেন। এবং পুলিশের নির্যাতনের কারণে কোনো পরিবার এবং কোনো ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় তাকে প্রপার রিহ্যাবিলিটেশন দেওয়ার জন্য কোর্ট আদেশ দিয়েছেন। আমি হলো এএসআই রাশিদুল হাসানের পক্ষে মামলা করেছিলাম এবং তার বিরুদ্ধে এলিগেশন ছিল যে সে হলো ভিকটিমের শুধু হাতে পাড়া দিয়েছে। তার সাজা হলো 15-1 ধারায় নিয়ে এসে 10 বছরের সাজা প্রদান করেছে এবং যে জরিমানা ছিল সেটি কমিয়ে জরিমানা করেছে 50,000 টাকা এবং ক্ষতিপূরণের টাকা 25,000 টাকা নির্ধারণ করেছে কোর্ট। সে বর্তমানে জেলে আছে।